কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দেবশ্রী কিচেনের নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন মোমো, আর সাথে আছে মেয়োনিজ আর টমেটো চাটনি। তো দুটো রেসিপি খুব সুন্দর করে আর সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। তো চলুন আজকে মোমো বানানো শুরু করা যাক। মোমো বানানোর জন্য প্রথমে আমি সবজিগুলো কেটে নিব। আর এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি, মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। প্রথমে সবজিগুলো কেটে নিব। এখানে আছে টমেটো, গাজর, পেঁয়াজ, লেবু, তার সাথে নিয়েছি আদা, আর এখানে আছে খোসা ছাড়ানো রসুন। প্রথমে পেঁয়াজগুলো ধুয়ে নেব। পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিতে হবে। আজকে তাই আমি কাটিং বোর্ডের সাহায্যে আর ছুরির সাহায্যে পেঁয়াজ কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। পেঁয়াজগুলো প্রথমে বড় বড় করে কেটে এটা চপারের সাহায্যে চপ করে নেব। আজকে আমি এটাতে চপ করে নিব, আর এটাতে খুব তাড়াতাড়ি চপ হয় পেঁয়াজ। ভেতরে পেঁয়াজ দিয়ে এবার উপর থেকে চাপ দিলে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর পেঁয়াজ চপ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর পেঁয়াজ চপ করা হয়ে গেল, আর খুব কম সময়ে। এবার বাকি পেঁয়াজগুলো এভাবে চপ করে নেব। এখন গাজরও চপ করে নেব। প্রথমে ছোট ছোট করে কেটে নিচ্ছি। গাজরও চপ করে নেব। দেখুন গাজরও খুব সুন্দর চপ হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি হয়েছে। এখন একটা বাটিতে তুলে নেব। এভাবে আদা, রসুন, কাঁচামরিচ চপ করে নেব। বন্ধুরা, সবকিছু জোগাড় করে নিয়েছি। এখন মাংসগুলো ছোট ছোট করে কিমা করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার জারও করতে পারেন, কিন্তু ব্লেন্ডার জার করলে বেশি কিমা হয়ে যায় আর দলা পাকিয়ে যায়। এভাবে খুব ছোট ছোট করে মাংসের কিমা বানিয়ে নিব। মোমো বানানোর জন্য চিকেনের পোরটা বানিয়ে নিব। একটা বাটিতে নিয়েছি কিমা করে রাখা চিকেন। প্রথমে দিয়েছি চপ করা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব। তার চেয়ে কম পরিমাণে দিচ্ছি গাজর কুচি। সাথে দিয়েছি রসুন কুচি। এখন দিয়ে দিব আদা কুচি। তার সাথে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি। আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিবেন। পোর থেকে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়েছি পুদিনা পাতা, আর সাথে দিচ্ছি ধনে পাতা। দিয়ে দেবো ডার্ক সয়া সস। আর মোমো বানাতে সয়া সস অবশ্যই লাগবে, আর এটা ছাড়া পোরের স্বাদ ভালো আসবে না। দিয়েছি সামান্য গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। তার সাথে দিচ্ছি সামান্য সাদা তেল, খুব বেশি না। সবকিছু তো দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে মাখিয়ে নিব।
এখন দিয়ে দিব লেবুর রস, আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। ভালো করে মাখিয়ে নিয়েছি, এখন এভাবে 30 মিনিট রেখে দিব। এখন ময়দার ডোটা তৈরি করে নিব। আর ডো বানানো খুব সহজ। প্রথমে দিয়েছি সামান্য তেল, খুব বেশি না। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, এখন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। প্রথমে বেশি পানি দিব না। এদিকে আমাদের ময়দা মাখানো শেষ। আর দেখুন ময়দার খুব বেশি শক্ত না, খুব বেশি নরম না, এভাবে মাখাতে হবে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। মোমোর স্পেশাল ঝাল টমেটো চাটনি বানানোর জন্য উনুন ধরে দিয়েছি। কড়াই দিয়ে দেব টমেটো, কোনো পানি ছাড়াই এভাবে একটু সেঁকে নেব, এত করে স্মোকি একটা ভাব আসে আর চাটনিটা দারুণ হয়। দিচ্ছি কয়েক কোয়া রসুন, কিছুক্ষণ পর খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। টমেটো হালকা সেঁকে নিয়েছি, এখন ঢেলে নেব। টমেটো চাটনি বানানোর জন্য টমেটো খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন খুব সহজেই খোসা ছাড়ানো হয়ে যাচ্ছে। এখন টমেটোগুলো ব্লেন্ডার জারে দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। সাথে দিচ্ছি কয়েক কোয়া ভাজা রসুন, দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। দেখুন খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে নেব। এখন টমেটো চাটনি বানানোর জন্য একটা কড়াই দিয়েছি চুলায়, দিয়ে দিব খুব সামান্য সাদা তেল। ঝালের জন্য দিচ্ছি সামান্য শুকনো মরিচের গুঁড়ো, এখন টমেটো পেস্ট দিয়ে দিব। দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তার সাথে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। সসের স্বাদ আরো বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস। আর এটা দিলে আমরা রেস্টুরেন্টে যে সস খাই তার ফ্লেভার আসবে। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। ঝাল টমেটো সস কিন্তু একদম রেডি। সবশেষে দিয়ে দেবো সামান্য লেবুর রস। আর আপনারা চাইলে এভাবে টমেটো সস বানিয়ে 5 থেকে 6 দিন ফ্রিজে রেখেও খেতে পারেন। একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর দেখুন কালারটাও কিন্তু দারুণ এসছে। মোমোর জন্য টমেটো সসটা বানিয়ে নিয়েছি। এখন মেয়োনিজ বানানোর জন্য 2টা ডিম কোট করে নিই। আপনারা চাইলে সিদ্ধ ডিম দিয়েও করতে পারেন। একটু সামান্য লবণ। এখন মেয়োনিজ বানিয়ে নেব। ব্লেন্ডার জারে দিয়েছি প্রথমে ডিম পোচ, সাথে দিয়েছি 3টা শুকনো মরিচ আর ভেজে রাখা রসুন।
সাথে দিয়েছি 1 চামচ গুঁড়ো দুধ, দিয়েছি 1 চামচ চিনি, ঝালের জন্য দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, খুব সামান্য লবণ, সবশেষে দিচ্ছি সামান্য সাদা তেল। সবকিছু দেওয়া শেষ। এখন খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা পেস্ট বানিয়েছি। আর আমাদের মেয়োনিজ তৈরি হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নেব। দুই রকমের চাটনি তো বানানো শেষ। এখন মোমো বানানোর জন্য ময়দাটা একটু ভালো করে মেখে নেব। এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখন মোমো বানানোর জন্য গোল গোল করে লেচিগুলো বেলে নিব। লেচিগুলো এভাবে খুব পাতলা করে বেলে নিতে হবে, খুব মোটা হলে কিন্তু মোমো সুন্দর হবে না। এভাবে বাকি লেচিগুলো বেলে নিব। আমি তো অল্প কিছু লেচি বেলে নিয়েছি। এখন মোমো বানিয়ে নিব। দিয়েছি পরিমাণ মতো পুর। এখন মোমোগুলো ডিজাইন করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। দেখুন একটা মোমোর ডিজাইন বানিয়ে নিয়েছি। এবার বাকিগুলো বানিয়ে নিব। আর ডিজাইনটা খুব সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। এভাবে করে সুন্দর করে ঘুরিয়ে এভাবে চেপে দিব। এখন মোমোগুলো স্টিম করার জন্য আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। থালার উপর সামান্য তেল ব্রাশ করে নেব। এতে সিদ্ধ হওয়ার পর মোমোগুলো খুব সুন্দর উঠে আসবে। এখন এক এক করে মোমো থালার উপর খুব সুন্দর করে সাজিয়ে নেব। এদিকে আমি হাঁড়িতে আগে থেকে পানি গরম করে রেখেছি। পানি খুব সুন্দর ফুটে উঠেছে। এখন মোমোগুলো দিয়ে দিব। এখন উপরে ঢাকা দিয়ে স্টিম করে নেব। এভাবে 10 থেকে 15 মিনিট রাখলে খুব সুন্দর স্টিম হয়ে যাবে। আমি বাকিগুলো তৈরি করে নেব। প্রথমে দুপাশ খুব সুন্দর করে জুড়ে নেব। এবার পেছন সাইড থেকে মোড়ে সামনের সাইডে জড়ে দেব। দেখুন খুব সহজ একটা ডিজাইন। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকা খুলে দেখি মোমোগুলো কি অবস্থা। দেখুন মোমোগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। কিভাবে বুঝবেন? যখন মোমো এভাবে হাতে লেগে থাকবে না, চিটচিটে লাগবে না, তাহলে বুঝবেন মোমো খুব সুন্দর স্টিম হয়ে গেছে। এখন ওগুলো তুলে নিব।
দেখুন কত সহজে উঠে যাচ্ছে, আর দেখতে তো দারুণ সুন্দর হয়েছে। এখন দ্বিতীয় বেজগুলো স্টিম করে নেব। গুলো 10 থেকে 15 মিনিট স্টিম করে নেব। 15 মিনিট হয়ে গেছে, এখন ঢাকা খুলে মোমোগুলো দেখি। এই মোমোগুলো খুব সুন্দর হয়েছে, আর দেখুন একটু চেটচেটে ভাব নেই। এখন তুলে নিব। আর দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। বন্ধুরা, আজকের পুরো রেসিপি আপনারা দেখেছেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো চলুন আপনাদের খেয়ে বলি আজকে মোমোটা কিরকম হয়েছে। বাকি সদস্যরা তো একটু ব্যস্ত আছে, তাই আমার মেয়েকে নিয়ে আজকে বসছি, ও খেয়ে রিভিউ দিবে। মোমোটা ভেঙে দেখায় আপনাদের কেমন হয়েছে। দেখুন ভিতরে ঠাসা পোরবড়া, আর দেখতে কত জুসি লাগছে। প্রথমে টমেটো চাটনি দিয়ে খেয়ে দেখি। ওটা খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, আর চসটা কিন্তু অসাধারণ হয়েছে। এখন বন্ধুরা আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, ছোট থেকে বড় সবারই অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন নতুন রেসিপি। বাই বাই।